এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয়, মেয়ের পরিবার আত্মীয় স্বজন সকলে তাকে বোঝায়, নতুন সংসারে যাচ্ছ, ভালোভাবে থেকো, যে যা বলে শুনবে, শাশুড়িকে মায়ের মতো সেবা করবে, তার সব কথা মেনে চলবে। ওইটাই এখন তোমার পরিবার এবং আরও অনেক রকমের আদেশ উপদেশ। অথচ মেয়েটা নিজের ঘর নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে, বরং তারই স্পেশাল ফিল হওয়ার পরিবেশ পাওয়া উচিত। আমি আমার জীবনে কখনো কাউকে কোনো বিয়েতে ছেলের মাকে বোঝাতে দেখিনি যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, এখন থেকে তার জীবনের অনেক সিদ্ধান্ত তার স্ত্রী নেবে, সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না। একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে আপনার বাড়িতে আসছে, সে যেভাবে চাইবে সেভাবেই সব কিছু করবেন, যেন তার মনে না হয় সে পরিবার থেকে দূরে আছে। তাকে অনেক ভালোবাসা দেবেন, নিজের মেয়ের মতো করে রাখবেন। অবশ্য কিছু শাশুড়ি বিয়ের দিন মেয়ের বাবা মাকে বলে, আপনার মেয়ে আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে, বউ নিয়ে যাচ্ছি না, মেয়ে করে নিয়ে যাচ্ছি। আসলেই কি তাই হয়? নাকি নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা পদে পদে বোঝানো হয়, তুমি বাইরের মেয়ে, তুমি কিছুদিন হলো আমার ছেলের জীবনে এসেছো, ছেলের পছন্দ অপছন্দ সব আমি জানি, বউ হয়ে এসেছো, চুপচাপ থাকো, যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি, এই হাতিয়ার তো আছেই, কিছু ঘটলেই এই হাতিয়ার চালালেই ব্যাস, সবাই শাশুড়ির পক্ষে। তার ছেলের বউ কি কারো সন্তান না? তাকে কি তার মা জন্ম দেননি? সে কি নদীর জলে ভেসে এসেছে? নাকি তার মা তাকে কষ্ট করে বড় করেননি, বড় হয়েই তার জন্ম হয়েছে? কি মনে করে ডিয়ার শাশুড়িরা? অভিনেত্রী করিনা কাপুর খানের উপস্থাপনা করা একটা অনুষ্ঠানে গেস্ট হয়ে আসেন তার শাশুড়ি শর্মিলা ঠাকুর। সেখানে শর্মিলা ঠাকুরকে করিনা জিজ্ঞেস করে, একটা মেয়ে আর পুত্রবধূর মধ্যে মূল তফাৎ কী বলে আপনার মনে হয়? শর্মিলা ঠাকুর উত্তর দেন, মেয়ে এমন কেউ যার সাথে মায়ের শুরু থেকে বসবাস, তাই মা জানে মেয়ের স্বভাব কেমন, কি করলে তার রাগ হয়, মন খারাপ হলে কিভাবে সামলানো যায়, কিভাবে তার সাথে ডিল করা যায়। অন্যদিকে ছেলের বউয়ের সাথে যখন দেখা হয়, তখন ছেলের বউ অলরেডি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাই তার স্বভাব সম্পর্কে খুব বেশি জানা থাকে না, এজন্য সময় লাগে তার সাথে সহজ সম্পর্ক তৈরি হতে। একটা মেয়ে যখন তোমার বাড়িতে ছেলের বউ হয়ে আসে, তোমার উচিত তখন তাকে কমফোর্টেবল ফিল করানো, সে যে ধরনের খাবার খেতে অভ্যস্ত সেসবের ব্যবস্থা করা, আর এটা ছেলেপক্ষেরই দায়িত্ব মেয়েটাকে কমফোর্ট দেওয়া এবং খুব বেশি ইন্টারফেয়ার না করা। যেমন, আমার ছেলে এটা পছন্দ করতো, ওটা করতো, এসব বলে সম্পর্ক টেক ওভার করা উচিত নয়। বুঝতে হবে ছেলে এবং ছেলের বউ একটা নতুন সম্পর্কে জড়িয়েছে, তাদের সম্পর্কটাকে সময় দেওয়া উচিত যেন তারা সেটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে, তাদেরকে তাদের স্পেস দেওয়া উচিত। কথাগুলো আমার এত ভালো লেগেছিল। এদিকে আমাদের দেশে কোনো ছেলে যদি বউয়ের সাপোর্টে একটা কথাও বলে, তাহলে দেখা যায় ছেলের মা কান্নাকাটি শুরু করে দেয়, ওই ডাইনি আমার ছেলেকে জাদু করেছে এই বলে। ডিয়ার শাশুড়িগণ বুঝতে চান না যে তাদের সেবা করার বা তাদের কথা শুনে চলার কোনো দায়িত্ব ছেলের বউয়ের নেই। ছেলের বউ যদি সেবা যত্ন করে সেটা আপনার কপাল, কিন্তু সে বাধ্য নয়। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, তাই তার কাছে সেবা যত্নের আশা করতেই পারেন। ছেলের বউয়ের কাছে তখনই আশা করতে পারেন যখন তার জন্যও আপনি কিছু করবেন। আপনি যদি তাকে মেয়ের মতো ভালোবাসেন, সেও আপনাকে মায়ের মতো ভালোবাসবে। কিন্তু আপনারা তো ছেলের বউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন ছেলেকে কেড়ে নিচ্ছে। আপনার ছেলেকে কেড়ে নেওয়ার সে তো কেউ না, সে আপনার ছেলের জীবনসঙ্গী, জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাকে ছাড়া আপনার ছেলে পরবর্তী জেনারেশন আনতে পারবে না দুনিয়াতে, তো তার প্রতি কেয়ারিং হবে না? আর ছেলেরা, আপনাদের মা আপনাকে জন্ম দিয়েছেন নিজে মা হবার জন্য, এবং জন্ম দেওয়ার কারণে আপনার লালন পালন থেকে শুরু করে আপনাকে একটা ভালো জীবন দেওয়া তার দায়িত্ব। উনি ওনার দায়িত্ব পালন করেছেন, আপনিও আপনার দায়িত্ব পালন করুন। তার জন্য যেসব করা প্রয়োজন করুন, নিজে করুন। আপনার স্ত্রীর কাছে আশা রাখবেন না। আপনার স্ত্রীর জন্য আপনার মা কি করেছেন যে ওনার জন্য আপনার স্ত্রীকে কিছু করতেই হবে?
আপনি যদি আপনার শাশুড়ির জন্য কিছু করেন, তখন দেখবেন আপনার স্ত্রীও আপনার মায়ের জন্য করবে। প্রথম ধাপটা আপনাকেই নিতে হবে। এই যে ডায়লগ দেন, বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, এমন চিন্তা ভাবনা থাকলে বউ আনারই দরকার নেই, মাকে নিয়েই থাকুন। একটা মেয়ে আপনার জন্য নিজের সব কিছু ছেড়ে চলে আসবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে সন্তান জন্ম দেবে, আর আপনি ভাবেন সে চলে গেলে আর একটা বউ নিয়ে আসবেন। এমন চিন্তাধারা করলে বলতে হয় আপনি কোনো মেয়ের স্বামী হবারই যোগ্য নন। শ্বশুরবাড়িতে একটা মেয়ের অবস্থা কেমন, এটা অনেকাংশে নির্ভর করে মেয়েটার স্বামীর ওপর। স্বামী যদি নিজের পরিবারকে বোঝাতে পারে তার স্ত্রী হয়ে যে আসবে তাকে যেন কোনো অসম্মান না করা হয়, তার সাথে যেন সবাই ভালো ব্যবহার করে, তাকে যেন আরামে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সেই বাড়িতে মেয়েটা ভালো থাকে। আফসোসের বিষয় হচ্ছে, ছেলেরা নিজের পরিবারের সামনে স্ত্রীর সম্মানের জন্য কথা বলতে পারে না। আবার যদি কোনো ছেলে বলেও ফেলে তাহলে তাকে কাপুরুষের ট্যাগ দেওয়া হয়, বউয়ের আঁচলের নিচে থাকতে বলা হয়। এইসব কথার চাপে দেখা যায় ছেলেটা পরিবারকে বলে না, পরিবারও ছেলের বউয়ের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। আর অশান্তি দেখতে দেখতে ছেলের বউয়ের মনও বিষাক্ত হয়ে যায়, আর সেই বিষ ছাড়ে যখন নিজে শাশুড়ি হয় তখন। কথায় কথায় বলে, আমি শ্বশুরবাড়িতে এত অত্যাচার সহ্য করেছি, আমার ননদ এই করেছিল, শাশুড়ি এই করেছিল, অর্থাৎ ঘুরে ফিরে ওই একই সার্কেলে ঘুরতে থাকে সমাজ। অথচ কোনো শাশুড়ি যদি ভাবে আমাকে যেসব অত্যাচার সহ্য করতে হয়েছে, আমার ছেলের বউকে সেসব সহ্য করতে দেব না, তাকে অনেক ভালোবাসবো, তাকে যদি ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে, এটুকু ভাবলেই কত কিছু সহজ হয়ে যেত, কত সম্পর্ক সুন্দর হতো, কত মান অভিমান অভিযোগ শেষ হয়ে যেত। কিন্তু না, তেনারা এসব ভাববেন না। শাশুড়ি হয়ে নিজেকে এতই ক্ষমতাধারী মনে করেন যে উনি যা ভাববেন তাই সঠিক, উনি যা বলবেন তাই করতে বাধ্য, আর অবাধ্য হলেই ব্যাস অশান্তি। ডিয়ার শাশুড়িগণ, শাশুড়ি কোনো ক্ষমতার নাম নয়। আপনি শাশুড়ি হওয়ার ক্ষমতা দেখাতে চাইলে ছেলের বউও নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে, সেটা আবার আপনি সহ্য করতে পারবেন না। তাই ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতে না পারলেও তাকে অসম্মান করবেন না বা তুচ্ছ ভাববেন না। সেও তার মা বাবার রাজকন্যা, আপনার ছেলের রাজরানী, তাকে সম্মান করুন, আপনিও সম্মান পাবেন। শুরুটা আপনাকেই করতে হবে, আপনি না করতে পারলে তারও করার ঠেকা নেই।